বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পরিপূর্ণ চন্দ্রগ্রহণ চলছে। মূলত চন্দ্র সূর্য এ দুটি আল্লাহ তাআলার দুটি বড় বড় নিদর্শন। চন্দ্রগ্রহণ সম্পর্কে একটি বড় হাদিস আমরা দেখতে পাই, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো। যদি অপর বর্ণনা এসেছে, মূলত এই সূর্যগ্রহণের ব্যাপারে ওই সময়টা ছিল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন। তখন লোকেরা বলাবলি করতে লাগলো যে ইব্রাহিমের ইন্তেকালের কারণেই আজকে এই সূর্যগ্রহণ হলো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে সালাত আদায় করেন, অর্থাৎ যখন সূর্যগ্রহণ হলো তখন সালাত আদায় করেন, এবং সেই সালাতের একটু নিয়ম কানুন হাদিসে বলা হয়েছে যে তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, মানে দাঁড়িয়ে থাকেন, কিরাত পড়েন, এই আর কি। তারপর অতঃপর দীর্ঘক্ষণ রুকু করেন, অতঃপর পুনরায় সালাতে অর্থাৎ তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন, আর অর্থাৎ দ্বিতীয় রাকাতে। অবশ্য তার প্রথম কিয়াম অল্প স্থায়ী ছিল, মানে একটু শর্ট ছিল, প্রথমটার তুলনায় দ্বিতীয়টা একটু সংক্ষিপ্ত ছিল। এবং আবার তিনি রুকু করেন এবং এই রুকু দীর্ঘ করেন, তবে তা প্রথম রুকুর চেয়ে একটু কম ছিল। অতঃপর তিনি সিজদা করেন এবং সিজদাও দীর্ঘক্ষণ করেন। অতঃপর তিনি প্রথম রাকাতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকাতে করেন এবং তখন সূর্য প্রকাশিত হয়, অর্থাৎ সূর্যগ্রহণ ছেড়ে যায়। তখন সালাত শেষ করেন। অতঃপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। তারপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। প্রথমে তিনি এই দুটির ব্যাপারে বলেন যে সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সদকা প্রদান করবে। অতঃপর তিনি আরও বললেন, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহ কোনো বান্দা জিনা করলে কিংবা কোনো নারী জিনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং বেশি করে কাঁদতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, অনিষ্টতা থেকে রক্ষা করুক এবং আজকের এই চন্দ্রগ্রহণকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।